ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। অনুষ্ঠান ঈদ সফরে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আরও একবার জানাই ঈদ মুবারক। ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে। আমির সুন্নাতে লেখা কালাম ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি। আসলেই মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন নিঃসন্দেহে তারা দেখেছেন যে আসলেই সেখানে হাওয়া শীতল, হাওয়া ঠান্ডা। ইয়ার বি মুস্তফা বা তোফাইল মুস্তফা হাজবাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। দর্শক শ্রোতা, আমরা রাতব্যাপী এই লঞ্চের মধ্যে ছিলাম। তো এখন আমরা সফরের জন্য আবার বের হচ্ছি। ঢাকা থেকে বরিশাল আমরা এসে পৌঁছেছি। এখান থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা বাগেরহাট হযরত খান জাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে হাজির দিব ইনশাআল্লাহ। ওখানে যাব। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ 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 মুবারক ঈদ। আমিও যাব একদিন সোনার মদিনা। বাংলাদেশ 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 ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অবশেষে আমরা বাগেরহাট হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফে উপস্থিত হয়েছি। আমরা এখানে কিছু অবস্থান করব। আমরা হুজুরের জীবনী সম্পর্কে জানব, জিয়ারত করব, ইসালে সওয়াব করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের সফর আবার জারি থাকবে। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন আমাদের কার্যক্রমগুলো দেখার জন্য। আপনারা আমাদের সাথে জয়েন হয়ে থাকুন। বাংলাদেশ 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 ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শক শ্রোতা, আমরা বাগেরহাট জেলার অন্তর্ভুক্ত হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ এর পাশেই ওনারই করা দিঘি, এখানে আমরা রয়েছি। বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। এর মধ্যে উপজেলার সংখ্যা বিবেচনায় বাগেরহাট বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা, যার মধ্যে ৬০ গম্বুজ মসজিদ রয়েছে, সিংগাইর মসজিদ রয়েছে, মোংলা বন্দর রয়েছে, সুন্দরবন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাগেরহাট নামটা আসলে দেখা যায় যে আপনার এই যে নামকরণ করা হয়েছে এর পটভূমি যদি আমরা দেখি, তো এই বাগেরহাটের নাম কে বা কখন করেছে
এটা গবেষণা সাপেক্ষ হলেও দেখা যায় যে বের করা খুব কঠিন। কারো কারো মতে যে সুন্দরবন নিকটবর্তী থাকার জন্য সেখানে বাঘ ছিল, সেই বাঘ থাকার কারণে বাঘের হাট ছিল, পরবর্তীতে বাঘের হাট আসছে। এছাড়া আরেকটি মত এখানে পাওয়া যায় যে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর প্রতিষ্ঠিত খলিফাতি আবাদ এর বিখ্যাত বাগ অর্থাৎ বাগান এই অঞ্চলে এতই সমৃদ্ধি লাভ করে, তা থেকেই হয়ে দাঁড়িয়েছিল বাগের আবাদ তথা বাগেরহাট। আরেকটি মত পাওয়া যায় যে বাগেরহাট জেলাটি মূলত ভৈরব নদীর মানে পাশেই রয়েছে। তো এই শহরের পাশ দিয়ে প্রবাহিত যে ভৈরব নদী লম্বা অবস্থিত, সেই বাকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত, আর সেই স্থানটির নাম ছিল বাকের হাট। মানুষ লোকমুখে বলতে বলতে বাগ থেকে বাগের হাট চলে আসছে। তিনটি মত পাওয়া যায়। যাই হোক, যেই মতটাই গ্রহণযোগ্য আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু নাম হয়েছে বাগেরহাট। আমরাও আজকে এসেছি বাগেরহাট। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ জেলা, নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর জেলা ও বরগুনা জেলা, পশ্চিমে খুলনা জেলা। তো এর মধ্যে উল্লেখযোগ্য আমরা কিছু শুনলাম। ৬০ গম্বুজ মসজিদ পরিচিত, অনেকেই আসেন জিয়ারত করার জন্য। কিন্তু সবচেয়ে হচ্ছে যে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার এখানে রয়েছে, ওনার সমাধিস্থল এখানে। মানুষ এখানে আসেন, জিয়ারত করেন, ইসালে সওয়াব করেন, ওনার ফয়েজে বারাকাত হাসিল করেন। দিঘিতে আসেন, হয়তো অনেকে ওযু করেন, গোসল করেন, অনেকে নিজের রোগ ব্যাধি, যেহেতু এক আল্লাহর ওলি এই দিঘি করেছেন, হয়তো এখানে এসে অনেকে এই নিয়তে গোসল করেন যে এখানে গোসল করলে রোগ বালাই ভালো হয়ে যাবে। তো রোগ বালাই ভালো হয়ে গেলেও তো আল্লাহ পাকই ভালো করেন, দিঘির ওসিলায় অথবা এই পানির ওসিলায় হতেই পারে। আল্লাহর ওলিদের সংস্পর্শ যে জিনিস চলে আসে, সেই জিনিসের মধ্যে আল্লাহ শিফা দান করে দেন। সুবহানাল্লাহ। লোকমুখে এটা শোনা যায় যে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন কুমিরের পিঠে চড়ে এসেছিলেন, এরকম একটা শ্রুতি রয়েছে লোকমুখে। কারণ এখানেই কুমির ছিল, এখনও বলা হয়ে থাকে এখনও ছোট একটি কুমির রয়েছে, কিন্তু বড় যে একটি কুমির ছিল সেটা অলরেডি মারা গিয়েছে যে কোনোভাবে। তো বোঝাই যায় যে এখানে আসলে আল্লাহর ওলিদের পদচারণ হয়েছে। আল্লাহর ওলির পদচারণার জন্য এই জায়গাটা পূর্ণভূমি হয়েছে, মানুষজনের লোকে লোকারণ্য হয়েছে। আমরাও আসি, সেই ঢাকা থেকে সফর করে আমরা এখানে এসেছি, যদিও এখন শরীর ক্লান্ত, তারপরও আমরা এখানে আসছি। হুজুরের ফয়েজ বরাকাত আমরা নিব, মানুষ এখানে রয়েছে, আমরা সকলে মিলে জিয়ারতও করব। দর্শক শ্রোতা, যেহেতু আমরা হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির খিদমতে চলেই আসছি, ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা শ্রবণ করার চেষ্টা করছি। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 25 অক্টোবর দুনিয়াতে আসেন এবং 1459 উনি দুনিয়া থেকে বিদায় নেন। তিনি ছিলেন একজন আপনার মনীষী, ইসলাম প্রচারক এবং আপনার বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় তাকে শাসকও বলা যেতে পারে। তার অন্যান্য নামের মধ্যে কিছু নাম যা ওনার জীবনের মধ্যে আসছে তা হচ্ছে উলুগ খান, খান-এ আজম ওনাকে বলা হয়ে থাকে। তিনি বাগেরহাটের মধ্যে আসার পরে এই বাগেরহাটের আগে যে নাম ছিল খলিফাতাবাদ বাংলা সালতানাত, এই হিসাবে তিনি এখানে তার শাসন, তার শাসক, তিনি এখানে ইসলাম প্রচারের কাজে উনি শুরু করেছিলেন। হযরত উলুগ খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খান এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খানজাহান আলী প্রাথমিক শিক্ষা তার বাবার কাছ থেকেই তিনি গ্রহণ করে থাকেন
এবং দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছে তিনি কোরআন, হাদিস, সুন্না ও ফিকা শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। তাহলে বোঝাই যায় যে তিনি মস্ত বড় একজন ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি কোরআনের উপর, হাদিসের উপর এবং ফিকা শাস্ত্রের উপর অগাধ জ্ঞান রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদে উন্নীত হন। তার এভাবেই জীবন চলতে থাকেন। পরক্ষণে তিনি বাংলার জমিনে আসেন। এখানে এসে খলিফতাবাদ নামে এলাকা শুরু করেন এবং এখানে তিনি ইসলাম প্রচারের কাজে ব্যস্ত হয়ে যান। মানুষকে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, সুন্নাহ শিক্ষা দিয়েছেন। যেহেতু তিনি অ্যারাবিক এবং ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন এবং সেই হিসাবেই তিনি এই অঞ্চলের মধ্যে ইসলাম প্রচার করেছেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26 জিলহজ 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে ইশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব তাআলা তার উপর রহমত বর্ষণ করুন এবং তার সাদকায় আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আমাদের সাথে আহমদ হোসেন মাদানী রয়েছেন এই সফরের মধ্যে। আমরা যাব তার কাছে যে আল্লাহর ওলিগণ দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে এসেছেন। কেউ আরব দেশ থেকে এসেছেন, কেউ বাগদাদ শরীফ থেকে এসেছেন এবং এই বাংলার জমিনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে, দিল্লি থেকে, কেউ বাগদাদ থেকে, কেউ আরব শরীফ থেকে, কেউ মিসর থেকে, কেউ ইয়ামেন থেকে বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। তো এই ইসলাম প্রচার করার ক্ষেত্রে আল্লাহর ওলিদের যে একটা ভূমিকা রয়েছে, আল্লাহর ওলিরা কেনই বা তারা এখানে এত কষ্ট করে, এত ক্লেশ করে এখানে এসেছেন, আমাদের জন্যই এসেছেন। দেখা যায় যে আমরাও এক সময় এই ইসলামের সুশীল ছায়াতলে হয়তো আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা হয়তো ছিলেন না, কিন্তু পরক্ষণেই এই মহান মনীষীগণের উসিলায় তারা ইসলামের সান্নিধ্যে এসেছে এবং এই হতে 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 আমার পর্যন্ত এসেছে যে আমরাও কি ইসলামের সুশীল ছায়াতলার মধ্যে আমরা রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও আফিয়াত নসিব করুন, মিঠা মদিনা জিয়ারত নসিব করুন, যেন আমরা ইসলামের মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। জি আহমদ হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ মুবাল্লিগের দাওয়াত ইসলামীর জবান থেকে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল শুনছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই বাংলার জমিনে আল্লাহর বলিগণ ইসলাম প্রচার করেছেন। বাংলার জমিনে মদিনার ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর বলিগণ। আল্লাহর বলিগণ মদিনা থেকে কোরআন শিক্ষা নিয়ে এসেছেন, বাংলার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর বলিগণ মদিনা থেকে হাদিস শিক্ষা নিয়ে এসেছেন, বাংলার জমিনে মানুষকে হাদিস শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই বাংলার আউলিয়াগণের মধ্য থেকে একজন হচ্ছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরত খানজাহান আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলার জমিনে অনেক ইসলাম প্রচার করেছেন, দ্বীনের অনেক কাজ করেছেন। ওনার অনেকগুলো কাজের মধ্যে দুইটা কাজ নিয়ে আমি কথা বলবো। এর মধ্যে একটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। আপনারা জানেন 60 গম্বুজ যে মসজিদটি রয়েছে, এই 60 গম্বুজ মসজিদের নির্মাতা হচ্ছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি। মসজিদ নির্মাণ করার বিষয়ে হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক দুনিয়ার মসজিদ সমূহকে সাদা উটের ন্যায় উঠাবেন, যাদের পা বিশেষ সুগন্ধিযুক্ত হবে আর তাদের ঘাড়সমূহ জাফরানের ন্যায় এবং মাথা মেশকের ন্যায় হবে। তার নাকের রশি সবুজ জুমুরের হবে আর সেগুলোকে আবাদকারী ও মুয়াজ্জিন অর্থাৎ আজান প্রদানকারী তাকে আঁকড়ে ধরবে আর ইমাম সাহেবগণ হাঁকাবেন। ওই মসজিদসমূহ নির্মাণকারীও তাদের সাথে থাকবেন। কিয়ামতের ময়দানে বিদ্যুতের ন্যায় অতিক্রম করবে। কিয়ামতের দিন
লোকেরা বলবে, এ লোকেরা কি আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা নাকি আম্বিয়ায়ে কেরাম? ঘোষণা হবে, এরা হলো ওই লোক, এরা ফেরেশতাও নন, আম্বিয়াও নন, বরং এরা উম্মতে মুহাম্মাদির ওই সমস্ত লোক যারা মসজিদ সমূহ আবাদ করেছে এবং হেফাজত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদকে নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি প্রতিদান দান করবেন কিয়ামতের দিন। তারা মসজিদের সাথে মসজিদকে ধরে আঁকড়ে ধরে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের জিম্মাদার হলো আল্লাহ পাক। যদি জীবিত থাকে তাহলে রিজিক দেওয়া হবে, আর যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে জান্নাত প্রবেশ করাবেন। 1 নাম্বার, যে আপন ঘরে প্রবেশ করার সময় সালাম প্রদান করে, আর আল্লাহ পাক তার জিম্মাদার। 2 নাম্বার, যে মসজিদের দিকে গমন করে, আর আল্লাহ পাক তার জিম্মাদার। 3 নাম্বার, যে আল্লাহ পাকের রাস্তায় সফর করে, আল্লাহ পাক তার জিম্মাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনেছেন খানজাহান আলী রহমতুল্লাহি তাআলাই মানুষের জন্য বিশাল বড় একটা দিঘি খনন করে দিয়েছে। আর এই দিঘি খনন করাটা হচ্ছে সদকায়ে জারিয়া। যখন চতুর্দিকে মানুষের পানির প্রয়োজন হলো, যখন পানির জন্য মানুষ হাহাকার হয়ে গেল, তখন খানজাহান আলী রহমতুল্লাহি তাআলাই এই মানুষের সেবা করতে গিয়ে, মানুষের খিদমত করতে গিয়ে বিশাল আকারের একটা পুকুর খনন করে দিয়েছে, যাতে আশেপাশের মুসলমানগণ এই পুকুর থেকে নিজের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারে, ওযু করতে পারে, গোসল করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। তাই আমরাও সদকায়ে জারিয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সদকায়ে জারিয়া করার তৌফিক দান করুক, আর আল্লাহর ওলিদের নকশে কদমে চলার তৌফিক দান করুক। এখানে একটা জিনিস আহমদ হোসেন ভাই, এই দিঘি খনন করা হঠাৎ করে আমার ইতে আসলো যে যেহেতু বাগেরহাট আমাদের বাংলাদেশ প্লাস বরিশাল, এটা তো নদীমাতৃক এরিয়া, সব জায়গায় পানি পানি বেশি, কিন্তু আশেপাশে যে নদীগুলো এখানে লবণাক্ত পানি হবে, ঠিক না? লবণাক্ত পানি তো হতে পারে যে উনি এই মিঠা পানির ইন্তজাম করেছেন, এখানে তো লবণাক্ত পানি নয়, এই জন্যই হয়তো দিঘি খনন করে মিঠা পানির ইন্তজাম উনি করেছেন, যাতে করে মুসলমানগণ উপকৃত হয়, পশু পাখি উপকৃত হয়, মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার বান্দাগণ উপকৃত হন। সুবহানাল্লাহ। অনন্য খিদমত আল্লাহর ওলিদের, আল্লাহ তাআলা আমাদেরকেও এই খিদমতের সাথে সহযোগী হওয়ার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী আপনারা জানেন মসজিদ নির্মাণের ক্ষেত্রে, অন্যান্য কাজের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ করে যাচ্ছে। আমরাও দাওয়াত ইসলামীর সঙ্গ দেই, দাওয়াত ইসলামীর সাথে থেকে এই কাজগুলো করি, ইনশাআল্লাহুল করিম দুনিয়া এবং আখিরাত আমাদের উত্তম হবে। আমরা যাব এখন মাজার শরীফের মূল ফটকে, ওখানে গিয়ে আমরা জিয়ারত করব, ইসালে সওয়াব করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব, আপনারা আমার সকলের জন্য দোয়া করব। আসুন আমরা মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ। দর্শক শ্রোতা, আমরা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের ভিতরে একেবারে চলে এসেছি, ওনার কাছাকাছি। আমরা সকলে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার, শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করি। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ,
শাহপরাণের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ। اللهم اجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين। মৌলাই করিম, তোমার মহান ওলিয়ে কামিল হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর দরবারে উপস্থিত হয়েছে। তোমার দরবারে তোমার প্রিয় বান্দার ওসিলা নিয়ে উপস্থিত হয়েছে। তোমার প্রিয় বান্দার ওসিলাতে আমাদের तमाम জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আমাদের জাহিরি গুনাহকে মাফ করো, আমাদের বাতিনি গুনাহকে মাফ করো। যে গুনাহগুলো আমরা বুঝে শুনে করেছি সেই গুনাহগুলোকে মাফ করে দাও। সকল অন্যায় অপরাধগুলো স্বীকার করছি মাওলা, তুমি আমাদের সকল অন্যায় অপরাধগুলোকে মাফ করে দাও। মৌলাই করিম, কিতাবের মধ্যে পড়েছি তোমার প্রিয় বান্দাদের মাজারে উপস্থিত হওয়া গুনাহের রোগের শিফা রয়েছে। মৌলাই করিম, আমাদের গুনাহের রোগের শিফা দান করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের পরিবার বর্গের প্রতি তোমার প্রিয় বান্দার ওসিলাতে খাস রাহমত বারাকাত নাজিল করে দাও। আয়ের মধ্যে, রোজগারের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। ইলাহাল আলামিন মৌলাই করিম, আল্লাহ আমাদের সকলকে তোমার প্রিয় বান্দার ওসিলাতে দিন ইসলামের উপর দায়েম ও কায়েম রাখো। ঈমান ও আফিয়াত নসিব করো, মিঠা মদিনা জিয়ারত নসিব করো। ইলাহাল আলামিন, যার যার দিলের মাকাসিদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন তাদেরও সকল প্রকার বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। তাদের দিলের জায়েজ ফরিয়াদের প্রতি, মুরাদের প্রতি রহমতের নজর দান করে দাও। ইলাহাল আলামিন, আল্লাহ তোমার প্রিয় বান্দার ওসিলাতে আল্লাহ আমাদের দাওয়াত ইসলামিক দ্বীনি কাজকে সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছিয়ে দাও। আল্লাহ দক্ষিণবঙ্গ সহ বাংলার জমিনের মধ্যে মাদানী চ্যানেলকে দাওয়াত ইসলামী দ্বীনি কাজকে প্রচার এবং প্রসার করে দাও। মৌলাই করিম আল্লাহ আরসালা জান, আল্লাহ আমাদের যত অভাব রয়েছে অভাবকে দূর করে দাও। আল্লাহ তোমার গাইবী খাজানা থেকে আমাদের অভাবকে দূর করে দাও। তোমার রহমত দ্বারা আমাদের খালি ঝোলিকে ভরে দাও। ইলাহাল আলামিন মৌলাই করিম আল্লাহ আরসালা জান, তোমার প্রিয় বান্দার ওসিলাতে আমাদের তকদিরে জান্নাত লিখে দাও, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। ইলাহাল আলামিন মৌলাই করিম, অত্র মাজারের খাদিমিন যারা রয়েছেন, মুতাআল্লি যারা রয়েছেন মৌলাই করিম, যারা আমাদেরকে সহযোগিতা করলেন, সকলের ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করে দাও। আল্লাহ আল্লাহ দাওয়াত ইসলামের যত মুবাল্লিগ মুবাল্লিগাত বিশ্বের আনাচে কানাচে দিনের খিদমত করছেন, আল্লাহ সকলের দিনই খিদমতকে কবুল মঞ্জুর করো। দাওয়াত ইসলামীকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ তোমার প্রিয় বান্দার ওসিলাতে তাদের এই সকল খিদমতকে কবুল মঞ্জুর করো। এর ওসিলায় তাদেরকে জান্নাত দান করে দাও। ইলাহাল আলামিন মৌলাই করিম, সকল মুবাল্লিগ মুবাল্লিগাতে মরহুমিনদেরকে বেইনা হিসাবে মাগফিরাত দান করে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী সাজিদ আত্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কবরকে রওশন করে দাও, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक़्क़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ। নবীর প্রেমের বাংলাদেশ, সুন্নি জনতার বাংলাদেশ, সুন্নি জনতার বাংলাদেশ। নবীর প্রেমের বাংলাদেশ, সুন্নি জনতার বাংলাদেশ। তাদের ঈমান, তাদের আমল রক্ষা করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের একটা বিশেষত্ব হচ্ছে, আপনি বাংলার যে কোনো মাজার শরীফে যাবেন, এর সাথেই কিন্তু মসজিদ রয়েছে, জামে মসজিদ রয়েছে। তো এটাও যারা জিয়ারতকারী আসেন অথবা স্থানীয় যারা লোকজন থাকেন, তারা যেন এখানে
নামাজ আদায় করতে পারেন। তো আমরা যেহেতু হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের খিদমতে এসেছি, এখানে যেহেতু জামে মসজিদও রয়েছেন, নির্মিত রয়েছে, এখানে আমরা ইনশাল্লাহ নফল নামাজ আদায় করবো ইনশাল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, মুবারক ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমাদের এই দীর্ঘ সফর, আমাদের এই পথ চলা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে জানানোর জন্য একটি সফর কিভাবে নেকিপূর্ণ করা যায়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা, বাগেরহাট, খানজাহান আলী রহমতুল্লাহি তাআলা মাজারে গিয়েছিলাম, সেখান থেকে আবার আমরা বরিশালে এসেছি। আর এই দীর্ঘ পথ চলা আমাদের হয়েছে নৌপথে আলহামদুলিল্লাহ, এবং হয়েছে গাড়ির মাধ্যমে। নৌপথ একটি সফরের অন্যতম মাধ্যম। আর এই নৌপথ সম্পর্কে, নৌকা বা কিস্তি সম্পর্কে যদি বলি, তাহলে এই কিস্তি বা নৌকা সর্বপ্রথম যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা নবী হযরতে সাইয়্যিদুনা নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কিছু না কিছু মুজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা নূহ নবীকে মুজিজা দিয়েছেন কিস্তির মুজিজা। আল্লাহ তাআলা নূহ নবীকে আদেশ করেছেন একটা কিস্তি নির্মাণ করার জন্য, কিস্তি তৈরি করার জন্য, যে কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যারা ঈমানদার ছিলেন তারা আরোহণ করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে প্লাবন হয়েছিল, ওই প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও উচিত আমরা যেন ইলমে দিন অর্জন করার জন্য সফর করি। আমাদের উচিত আমরা যেন জ্ঞানকে শিখার জন্য সফর করি। আল্লাহর হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর ইলমে দিন অর্জন করা ফরজ রয়েছে, ইলমে দিন অর্জন করা জরুরি রয়েছে। অতএব আমরাও যেন ইলমে দিনকে অর্জন করার জন্য মাদানী কাফেলায় সফর করি। এক শহর থেকে অন্য শহরের দিকে আমরা রওনা হই, এক গ্রাম থেকে অন্য গ্রামের দিকে আমরা রওনা হই ইলমে দিন অর্জন করার জন্য। সাথে সাথে আমরা যেন সফর করি আল্লাহ তাআলার এই নিদর্শনগুলো দেখার জন্য, আল্লাহ তাআলার রহমতের নিদর্শনগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। সাথে সাথে যে সমস্ত নিদর্শনগুলোর মধ্যে আযাব রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, তা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, যারা মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আমাদের সঙ্গে রয়েছেন এই সফরের মধ্যে, আপনাদের এই সফরকে আরো সুন্দর, আরো আনন্দময় করার জন্য আমাদের সাথে রয়েছে নাতকা জুনাইদ ভাই। ইনশাআল্লাহ এখন আমরা জুনাইদ ভাইয়ের থেকে একটি হামদে বাড়ি তাআলা শ্রবণ করব। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বিখরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বিখরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা সাগরের জোয়ার ভাটা আল্লাহু আল্লাহ সাগরের জোয়ার ভাটা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সূরার রহমান হোক সূরা আল ইখলাস সূরার রহমান হোক সূরা আল ইখলাস কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি জিকির শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ জুনাইদ ভাই আমাদেরকে খুব সুন্দর হামদে বাড়ি তালা শুনিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা যদি একটু চিন্তা করি আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে কত উত্তম উত্তম কত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে, কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার সানাখানি করে। এই যে আমাদের সামনে যে সমুদ্র রয়েছে, নদী রয়েছে, এই নদীর মধ্যে নদীর নিচতলে আল্লাহ তাআলা জানে কত হাজারো প্রাণী রয়েছে, কত হাজারো কত লক্ষ কোটি কীট পতঙ্গ রয়েছে।
এই সমস্ত কীট পতঙ্গ মাছ আল্লাহ তাআলার জিকির করে। এই যে গাছ পালা বৃক্ষ তরুলতা সব কিছু আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। জি প্রিয় ইসলামী ভাইরা, ফাইজানের সুন্নতের মধ্যে খুব সুন্দর একটি ঘটনা রয়েছে যে একবার এক জেলে একজন আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা মাছ ধরতে গিয়েছিলেন। তার সাথে তার ছোট্ট মাদানী মুন্নি ছিল। তো ওই মাদানী মুন্নি জানতেন যে যে মাছগুলো আল্লাহ তাআলার জিকির করা বন্ধ করে দেয় ওই মাছগুলো শিকারীর হাতে ধরা পড়ে যায়। ওই মাছগুলো জেলেরা ধরে, জেলেরা শিকার করে। তো উনি মাছ ধরে তার পাত্রের মধ্যে রাখছেন, তুলার মধ্যে রাখছেন, আর ওই মাদানী মুন্নি একটা একটা করে সবগুলো ফেলে দিচ্ছে। যখন মাছ ধরা শেষ হলো তখন ওনার বাবা জিজ্ঞেস করলেন যে মা, মাছগুলো কোথায়? এতগুলো মাছ ধরলাম, মাছগুলো কোথায়? বলে বাবা জান, আমি মাছগুলো ফেলে দিয়েছি। বলে কেন ফেলে দিয়েছ? বলে যে মাছগুলো আল্লাহ তাআলার জিকির করা বন্ধ করে দেয় সেই মাছগুলো জালের মধ্যে ধরা পড়ে, শিকারী ওইগুলোকে শিকার করে। তো যে মাছগুলো আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল ওই মাছগুলো আমরা কেন খাবো? তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। আমরা অনেক সময় বলি যে আমাদের বিপদ, আমাদের আপদ, আমাদের এইটা, আমাদের ওইটা। আমরা তো আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল নয়, আমরা তো আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন নয়। আল্লাহ তাআলাকে যারা ভুলে যায়, আল্লাহ তাআলার জিকির থেকে যারা গাফিল, আল্লাহ তাআলার জিকির থেকে স্মরণ থেকে যারা উদাসীন, তারা ক্ষতির মধ্যে রয়েছে, তাদের দিলে প্রশান্তি নাই। আমরা দিলের প্রশান্তি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। অতএব আমরা যারা দিলের প্রশান্তি চাই, আমরা অন্তরের মধ্যে প্রশান্তি পেতে চাই, আমাদের উচিত আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে মশগুল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দিলের মধ্যে প্রশান্তি বাড়িয়ে দিবেন, আমাদের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্তিত করে দিবেন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদ সাঈদ, ঈদ সাঈদ মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, ঈদ সফর অনুষ্ঠান নিয়ে আমরা সেই ঢাকা থেকে বরিশাল হয়ে খুলনা বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে আমরা আবার বরিশালে এসেছি। বরিশালের মধ্যে দাওয়াত ইসলামী দিনী কাজও রয়েছে আলহামদুলিল্লাহ। এর পূর্বে আসুন আমরা বরিশাল সম্পর্কিত কিছু শ্রবণ করি। প্রাচীনকালে বরিশাল বাংলা নামে পরিচিত ছিল। কালের বিবর্তনে এই বাংলা শব্দটি বাকলা হিসাবে পরিচিতি লাভ করে। এরপরে আপনার এখানে যেহেতু ধান, নদী, খাল এই তিনই বরিশাল, তো যেহেতু আপনার নদী রয়েছে, খাল বিল রয়েছে, সেজন্য এখানে সমুদ্র বন্দর রয়েছে আমাদের বরিশাল বিভাগীয় কুয়াকাটা। তো এখানে আরব ও পারস্যের বণিকরা বাণিজ্যের জন্য আসতেন। আর তখন এখানে যখন তারা আসতেন তখন বড় লবণ, বড়ি সল্ট, এটা এখানে বেশি পাওয়া যেত। সর্বসাকুল্যে মিলে আরও অনেক ইতিহাস রয়েছে। আপনার গুগল সার্চ করলে দেখা যায় যে অনেক ইতিহাস রয়েছে বরিশালকে নিয়ে, বরিশালের নামকরণ নিয়ে। তো যাই হোক, আমরা এর পূর্বে বাখেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত ছিল, এরপরে বর্তমানে এটাকে বরিশালে স্থানান্তরিত করা হয়, তো বরিশাল নামে রয়েছে। বরিশালের নামকরণ সম্পর্কে আমি আগেই বলছিলাম যে অনেক মতভেদ রয়েছে। বড় বড় শাল গাছের কারণে বড় প্লাস শাল বরিশাল হয়েছে, বড় বড় লবণের গোলার জন্য এটা বরিশাল নামকরণ করা হয়েছে ইত্যাদি। এভাবে করে অনেক রয়েছে বরিশাল নামকরণ করার কারণে। এবং ইংরেজ ও পর্তুগিজ বণিকরা এই অঞ্চলকে বরিসল্ট বলে, বড় বড় লবণের গোলার কারণে। হতে পারে এই বরিসল্ট পরিবর্তিত হয়ে বরিশাল হয়েছে, এই বলে অনেকে ধারণা করে থাকে। যাই হোক, এই ধান, নদী, খাল এই তেমনি বরিশাল, এর মধ্যেও আপনার আমার দাওয়াত ইসলামীর দিনী কাজ রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এখানে
সাপ্তাহিক সুন্নত বেলা ইজতিমা হয়ে থাকে। দাওয়াত ইসলামের এখানে মাদ্রাসাতুল মদিনার ব্রাঞ্চ রয়েছে, শাখা রয়েছে। আমরা বরিশালের মধ্যে 2টি শাখা রয়েছে, একটি আমাদের উপজেলা পরিষদ থানা কাউন্সিল এরিয়াতে, আরেকটি বরিশালের প্রাণকেন্দ্র বাংলা বাজার এরিয়াতে রয়েছে। আমরা এই মুহূর্তে বাংলা বাজার ব্রাঞ্চে রয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। বরিশালের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, দাওয়াত ইসলামের দ্বীনি খিদমতের মধ্যে আপনারাও সঙ্গী হন। মাদানী ছেলে বাংলা এখানে চালু রয়েছে, মাদানী ছেলে বাংলা আমরা দেখতে পারি, এর মাধ্যমে নেকির কাজ আমরা করতে পারি, নেকির দাওয়াত আমরা দিতে পারি, মাদানী কাফলার মুসাফির হতে পারি। প্রত্যেক মাসে মাদানী কাফলার সফর হয়ে থাকে। এখান থেকে ইসলামী ভাইরা মাদানী কাফেলার সফর করেন, কোর্স করে থাকেন, 63 দিনের কোর্স, 7 দিনের নামাজ কোর্স ইত্যাদি করে থাকেন। তো দাওয়াত ইসলামের দ্বীনি খিদমত বরিশাল শহরের মধ্যে বরিশাল সিটি, বরিশাল সদর, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা ইত্যাদি অঞ্চলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি কাজ হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি কাজগুলোর মধ্যে বারাকাত দান করুন এবং উত্তর কামিয়াবি দান করুন। আমাদের দ্বীনি খিদমতগুলো আল্লাহ পাকের দরবারে কবুল মঞ্জুর করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখান থেকেই আবার ঢাকায় ব্যাক করব, ইসলামী ভাইরা চলে যাবেন। আমাদের সফর সঙ্গে যারা ছিলেন, পাশাপাশি ইনশাআল্লাহ কারীম আমরা মেহমানদারিরও ইন্তজাম করেছি, যেহেতু আমরা বরিশালে এসেছি। তো বরিশাল মাদ্রাসাতুল মদিনায় ইসলামী ভাইদেরকে নিয়ে আমরা মেহমানদারির আয়োজনও করবো ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন। আপনারাও মেহমানদারি করান এবং মেহমান হন, দুইটাই এই অবস্থায় করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা এখন বরিশাল মাদ্রাসাতুল মদিনাতে রয়েছি, আর এখানে ইনশাআল্লাহ কারীম কিছু মেহমানদারির ইন্তজাম হয়েছে। মেহমানদারি করার সুন্নতে মোবারকা। ইসলামী ভাইরা আমাদের সাথে এসেছেন, ক্যামেরাম্যান রয়েছেন আমাদের ক্যামেরার পিছনে, তাদের তো আমরা দেখি না, তাদেরকেও কি মেহমানদারি করাবো। পাশাপাশি আমাদের সাথে ইসলামীরা ঢাকা থেকে আসছেন, তাদেরকেও মেহমানদারি করবো। জি, সবাইকে দেন। আমরাও যারা বাসায় ঈদের সময় মেহমান আসবে, তো তাদের যথাযথ খেয়াল রাখা। এখন আসছে ডায়াবেটিসের রোগী, আপনি তাকে পুরো মিঠা সেমাই দিয়ে দিয়েছেন, বেচারা খাবে কীভাবে? এই জন্য এই ধরনের, এখন যেহেতু এই সকল ডিজিজ বেড়েই চলছে, সেই জন্য যারা মেহমানদারি করাবে তাদেরও এই ধরনের খেয়াল রাখা উচিত যে আমার যারা মেহমান আসবে তাদের মধ্যে কে কোন ধরনের খাবার খায়, এই ধরনের খাবার রেডি করা, এটা একটা ভালো জিনিস। আর মেহমান যিনি হবেন তার উচিত যে খাবারের সামনে আসে সেই খাবার কিছু কিছু গ্রহণ করে নেয়। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় আমরা পাড়া প্রতিবেশী যারা থাকে, আত্মীয় স্বজন থাকে, তো তাদের সাথে আমরা রাগ হয়ে যাই, আমরা তাদের কাছে যাই না, তাদের খাবার খাই না, আর তারা আমার খাবার খায় না। তো এই জিনিসগুলো আসলে দুনিয়াতে আমরা কতদিন বাঁচব? দাওয়াতে যাওয়া উচিত, তাদের ঘরে যাওয়া উচিত এবং তাদেরটা খাওয়া উচিত। আল্লাহ পাক চাহে তো যদি আপনি আগে গিয়ে তাদের কাছে যান, তাহলে এর ওসিলাতে আল্লাহ পাক আপনার শান, শওকত, মান, মর্যাদা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সেজন্য রাগ গোসা না করে আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির লক্ষ্যে সালাম এবং তোয়ামকে আম করার যে হাদিসে কারিমে রয়েছে, যে তোমরা সালাম প্রদান করো এবং খাবার খাওয়াও, এই জিনিসগুলো আমরা লক্ষ্য রেখে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ পাক চাহে তো আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের আত্মীয় স্বজনের সকল কিছু ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। দর্শক শ্রোতা, আমরা এই ঈদ সফর অনুষ্ঠানে আপনাদের সাথে বিভিন্ন কথা, বিভিন্ন সফর, বিভিন্ন মাদানী ফুল, বিভিন্ন ইলমে দ্বীন আমরা শেয়ার করার চেষ্টা করেছি, আমরাও শিখেছি, আর এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে আমরা সকলে মিলে শিখে এরপর আমল করতে পারি। সর্বোপরি যখন সফর হবে, সফর আযাবের টুকরা, এর মধ্যে সকল বিপদ আপদ কষ্টকে সামনে রেখে ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও দোয়া করছি আল্লাহ পাক যেন এই সফরের ওসিলাতে আমাদেরকে মদিনার সফর নসিব করেন, আমাদেরকে মাদানী কাফেলার সফর যেন কবুল হয়। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন খাবারে দোয়া পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে একটা সুন্নাত মুবারাকা রয়েছে। আমরা সুন্নাত মোতাবেক বসে আমরা খাবার খাবো ইনশাআল্লাহ। ভালো ভালো নিয়ত করি, আমরা খাবার খেতে শক্তি হবে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করব, মা বাবার খিদমত করব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক।